এগুলো দেওয়া হবে মুহাজিরদেরকে। খেয়াল করুন, মুহাজিরদেরকে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে তাদেরকে দেওয়া হবে। আপনি বলবেন যে এতদিন আমরা তারা কষ্টে ছিল, আমরা তাদেরকে দিলাম, এখন যখন একটু সুখের মুখ দেখলাম তখন আমারই ভুলা যায়। দেখবেন আপনারাও বলেন, আমি ভাই ছোটবেলায় ভাই বোনরা তারা কষ্টে ছিল, আমি তাদের দিকে তাকিয়েছি, এখন যখন ওরা বড় হয়ে গেছে আমার কষ্টের দিকে ওরা তাকায় না। এরকম কথা আছে কিনা সমাজে? অধিকাংশ লোক এরকমই বলে। ছোটবেলা ভাই বোনদেরকে কত কষ্ট করে লালন পালন করেছি, এখন আমি কষ্টে আছি, ওরা আমার দিকে একবার ভুলেও তাকায়ও না। এরকম আমাদের অভিযোগ। অতএব মদিনার সাহাবীদের তো একই অভিযোগ থাকার কথা ছিল যে এরা যখন কষ্টে ছিল তখন তাদের দিকে আমরা তাকালাম, এখন যখন একটু সুখের মুখ দেখার কথা, একটু সম্পদ টম্পদ এসছে, আমাদেরকে দেওয়ার কথা, কিন্তু তারা তো আমাদেরকে দেয় নাই, বরং দিয়েছে কাদেরকে? ওই মক্কার ওদেরকে দিয়েছে। তার অভিযোগ দেওয়ার কথা ছিল মদিনার সাহাবীরা, কিন্তু মদিনার সাহাবীরা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন যে এরা হচ্ছে এমন, ওয়াল্লাযীনা তাবাওয়াউ আদ-দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে চারটি কথা বললেন। এর মধ্যে একটা হচ্ছে যারা এর আগে মদিনায় বসবাস করত এবং তারা ঈমানকে তারা প্রাধান্য দিয়েছে, ঈমানের কারণে তাদের সম্পত্তিগুলো অন্য মুসলিম ভাই বোনদের সাথে তারা বন্টন করে নিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বললেন যারা ওদের কাছে হিজরত করে এসেছে তারা তাদেরকে পরম ভালোবাসে। তারা তাদেরকে কি করে? পরম ভালোবাসে। বুঝেন নাই? আপনার যে ছোট ভাই বোনদেরকে আপনি ছোটবেলায় লালন পালন করেছেন, এখন তারা আপনার দিকে তাকায় না, কিন্তু আপনি তাদেরকে পরম ভালোবাসেন। এটা রেয়ার, অ্যাবসলিউটলি রেয়ার ঘটনা এটা। কিন্তু মদিনার মুসলমানদের ব্যাপারে এই আনসারীদেরকে আল্লাহ তাআলা বললেন তাদের ব্যাপারে যে যারা হিজরত করে এসেছে তারা এখন এই যাদের কাছে হিজরত করে এসেছে এই আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে প্রচন্ড ভালোবাসে। অথচ সম্পদ বন্টনের ইস্যু, কিন্তু সম্পদ বন্টনের সময় মারামারি লাগে নাকি মারামারি লাগে না? কোনটা? বাবা মারা গেছে, এরপরে সম্পদ বন্টনে দুই ভাই এতদিন ভালো ছিল, যখনই সম্পদ বন্টনের কথা এসছে বাপ মারা গেছে, এরপরে দুজন এখন শত্রু, একজন আরেকজনের দিকে তাকায়ও না, চেহারাও তাকায় না, চেহারাও দেখে না। মধ্যখানে কি দিয়েছে? দেয়াল দিয়ে দিয়েছে, যেন একজন আরেকজনের চেহারাও না দেখে। আর এদের অবস্থা হচ্ছে যে আল্লাহ বলেন ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। দুই নম্বরে ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। ওদেরকে যে আল্লাহ রাসূল গনিমতের মাল যে তাদেরকে দিয়ে দিলেন, এদের অন্তরে এই নিয়ে কোনো ক্ষোভ নাই। কেন তাকে বেশি দিল, আমাদেরকে কেন দিল না? আমরা এতদিন ধৈর্য ধরলাম, আমরা ইসলামের জন্য এত করলাম, আমরা দেশটা দিয়ে দিলাম, আমরা তাদেরকে সম্পদ দিয়ে দিলাম, আমরা যুদ্ধের মধ্যে বেশি শহীদ হলাম, আমাদেরকে কিছুই দিল না, এদেরকে সব দিয়ে দিল। এদের অন্তরে কোনো কি নাই? ক্ষোভ নাই। এবং তিন নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এদের নিজেদের পেটে কোনো খাবার নাই, কিন্তু তারপরে তারা ওই ভাইদেরকে খাবারগুলো দিয়ে দেয়। তাদের নিজেদের কিচ্ছু নাই খাবার, কিন্তু তারা দিয়ে দেয় কাদেরকে? ওই ভাইদেরকে, মুহাজিরদেরকে। ভাই আজকে তোমার বাসায় খাবার নাই? না, খাবার নাই, ঠিক আছে, আমার খাবারটা দিয়ে দিলাম। মুসলমানদের চরিত্র শোনেন। মালিক ইবনে দিনার এর কথা বলছে। মালিক ইবনে দিনার তিনি লেখছিলেন, পড়ছিলেন, তিনি হঠাৎ করে মানে রাতের বেলা তার স্ত্রী, বিকাল সন্ধ্যাবেলা তার স্ত্রী এসে বললেন কালকে তো ঈদ, আপনার কি হুঁশ আছে? বলে তার কালকে ঈদ নাকি? বলে হ্যাঁ, তো আপনার সন্তানদের জামা কাপড় কিনে দেওয়া লাগবে না? বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ভুলে গেছিলাম, আগামীকাল ঈদ, ভুলে যাচ্ছেন, এত বড় আলেম। আচ্ছা ঠিক আছে, তুমি থামো। তিনি দৌড়ে গেলেন তার এক বন্ধুর কাছে। বন্ধুর কাছে যাওয়ার পর বন্ধু কি করলেন, তাকে একটা থলে দিলেন, একটা থলে স্বর্ণ মুদ্রা, যে এটা নিয়ে যাও। এটা নিয়ে তিনি বাসায় চলে আসলেন। আসার পরে তিনি এটা দেখলেন, খুলে দেখলেন যে এখানে কি অনেক স্বর্ণ মুদ্রা আছে, খুবই খুশি, এগুলো দিয়ে জামা কাপড় কিনবেন। এর মধ্যে একজন লোক এসে দরজা ধাক্কা দিল। বললো কে? বলে মালিক, আমি তোমার বন্ধু অমুক। বলে কি জন্য এসো? আচ্ছা ঠিক আছে দাঁড়াও, কি জন্য এসো? বলে আগামীকাল যে ঈদ, আমার তো মনে ছিল না, আমার বাচ্চাদের জন্য জামা কাপড় কেনা লাগবে, কিছু টাকা পয়সা দাও। বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও। এসে স্ত্রীকে গিয়ে বললেন ওইখান থেকে অর্ধেক টাকা পয়সা দিয়ে দাও, আমার বন্ধুরে দিয়ে দিই, ও জামা কাপড় কেন, আমরাও কিনি। বলে তুমি এরকম কৃপণ কেন? তোমার বন্ধু তোমার পুরাটা দিয়েছে, আর তোমার বন্ধুরে তুমি অর্ধেক দিতে চাও। আগের বন্ধু তোমার দিয়েছে পুরাটা, তুমি অর্ধেক দিতে চাও, এটা কেমন? এত কৃপণ কেন? বলে কি করতে? বলে পুরাটাই দিয়ে দেবো। তিনি তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর ওই যিনি নিয়ে গেলেন ওনার কাছে আবার আরেকজন আসলো, উনি এগুলো নিয়ে আমার জামা কাপড় কিনতে যাবেন। এর মধ্যে আরেকজন এসে দরজা টোকা দিল, ভাই ভাই কে? আরে আমার তোমার বন্ধু অমুকে। বলে কি ব্যাপার বলো? বলে জামা কাপড়, বাসায় বাচ্চাদের জামা কাপড় কেনার নাই, কিছু টাকা পয়সা দাও। বলে আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ওই পুরার থলেটা ওই লোককে দিয়ে দিলেন। যাকে থলেটা দিয়েছেন এবার তৃতীয় বন্ধু, তিনি তাকে এদিকে এতক্ষণ হা করে তাকিয়ে আছেন। বলে কি ব্যাপার, তাকে আছেন কেন? বলে তুমি এই থলে কোথায় পেলে? বলে আমি মালিক ইবনে দিনারের কাছে পেয়েছি। বলে চলো তাড়াতাড়ি তার কাছে যাই। তার কাছে গিয়ে বলে মালিক তুমি এটা পেয়েছো কোথায়? বলে আমি আমার ওই বন্ধুর কাছে পেয়েছি। বলে সুবহানাল্লাহ, ঘটনা তো ঘটে গেছে। বলে কি? বলে আমি তো মূলত ওই বন্ধুর এই থলেটা দিয়েছিলাম আগে, ওই যে এক নম্বর যেখানে মালিক ইবনে দিনার গিয়েছিল, বলে আমি তো ওরে দিয়েছিলাম। ও আমার কাছে গিয়ে বললো জামা কাপড় কেনার কিছু নাই, আমি তার এই থলেটা পুরো দিয়ে দিয়েছি, আমার বাসায় আর কিছুই ছিল না। বলে তো
সে তোমাকে দিয়েছে আর তুমি আমার দিয়ে দিলা, মানে একই জিনিস ঘুরে ফিরে আবার আমার কাছে চলে আসে। এটা তৎকালীন যিনি মুসলিম বাদশাহ, তিনি শুনলেন এই ঘটনা, তিনি তিনজনকে পরের দিন ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে বলে এরকম এরকম ঘটনা শুনেছে, ঘটনা কি সত্য? বলে হ্যাঁ ঘটনা সত্য। বললেন যে তাহলে ঠিক আছে, আপনার দাঁড়ান। এদের প্রত্যেকের 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। দিয়ে বলেন এবার আপনার স্ত্রীর জন্য 2000 স্বর্ণ মুদ্রা, কারণ রিয়েল নায়িকা এখানে কে? আপনার স্ত্রী যদি অর্ধেক দিয়ে দিত তাহলে তো আর আমরা খবরই পাইতাম না, তিনি পুরোটা দিয়ে দেওয়ার কারণে আমরা খবরটা পেয়েছি, বুঝেছি? এরকম ছিল মুসলমানদের চরিত্র।